উঠেই দেখো কি পরিমাণে দুষ্টুমিটা চালু হয়েছে। এখনও কিন্তু ওই 7টা মতন বাজে, আর তাতেই এত দুষ্টুমি। সকাল হইলে ওরা মাটিতে নামতে চায়, তখন আর কোলে থাকতে চায় না। এইদিকে মা কেবলমাত্র মন্দির থেকে এসেছে, আর ওদের দেখো মা হরে কৃষ্ণ বলতেছে, ওরাও কিন্তু তার সঙ্গে তাল মেলাচ্ছে। এদিকে ছোট ছেলে এই যে, আর এইদিকে দেখো বড় ছেলেকে, ওকে আবার একটু আলাদা জামা পরিয়ে দিয়েছি, কারণ জামাটা সকালবেলাতেই ভিজিয়ে ফেলেছে। আর আমার ভয়েসগুলোতে হয়তো বা আমার ছেলের একটু ভয়েস পারবে, কারণ আমি তাকে নিয়েই ভয়েসটা দিচ্ছি, তাই একটু ম্যানেজ করে নিও। দেখো কি পরিমাণে হামাগুড়ি দিচ্ছে, আর নতুন করে তো হামাগুড়ি দেওয়া শিখেছে, সেই জন্য বেশি আরও পরিমাণে দুষ্টু হয়েছে, সামলাতে একটু কষ্টই হয়। এদিকে ছোটো বোন এই যে বড়ো ছেলেকে নিয়ে গেল, আর আমি ছোটো ছেলেকে নিয়ে এখন কাজ করবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল এখন বাজে 7টা, অনেক রোদ উঠেছে আজকেও। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুজোর আগে এই ঘরটা সমস্ত জিনিস ওই টি টেবিল, ডাইনিং, খাট সরিয়েছি, ভালো করে এগুলো ঝেড়েছি, তারপরে একদম জল টল দিয়ে ভালো করে মুছেছি। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখো ঘরটা পুরো আবার নোংরা হয়ে গেছে। মাঝে মাঝে তো আমি ঘরটার হাতের কাছে যেই মাকড়সার জাল, নোংরা সমস্ত জিনিস পাই, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করি, ওই সকালবেলাতে দুপুরবেলাতে যখন ঘরগুলো ঝাড় দেই তখন। কিন্তু এত পরিমাণে নোংরা হয়েছে, সে আজকে আবার ঘরটা ঝাড় দেওয়া শুরু করলাম। খুব যে একদম ডিপ ক্লিন সেটা না, হাত একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। তো সেই জন্যই প্রথমে আগে খাটটা সরিয়ে নিলাম, কারণ খাটের নিচটা দেখলাম এত পরিমাণে নোংরা হয়েছে, সে বলার মতো না। এক গাদা নোংরা বেরিয়েছে। তার উপরে এই যে ছেলেরাও যেহেতু এখন দাঁড়াতে পারে, খাটের ওই যে সামনের দিকটা ধরে, ওয়ালগুলোতে হাত দেয়, তাই আর কি খাটটা সরিয়ে নিয়ে এই সাইডটাও পরিষ্কার করে নিলাম। ভাবছি টিনগুলোতে একটু জল দিয়ে ধুতে হবে, কিন্তু আজকে সেরকম একটা টাইম নেই, অন্যদিন একটা করতে হবে। বাচ্চারা এত পরিমাণে দুষ্টু হয়েছে, জানলার দুধারে একদম দাঁড়িয়ে পড়ে, আর ওগুলোতে প্রচুর পরিমাণে ধুলো বাড়ি জমে যায়, যেটাতে আবার অনেকটাই রোগ ব্যাধির সম্ভাবনা তো আছে। আর বাচ্চাদের সময় পরিষ্কার রাখাটাই মনে হয় আমার বেশি পরিমাণে ভালো মনে হয়। এদিকে দেখো রোদও কিন্তু মোটামুটি পরিমাণে উঠে গেছে, আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি, আজকে কিন্তু আমাদের ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এত পরিমাণে রোদ ঢুকেছে। বালুগুলো দেখো আমি যখন ঝাড় দিচ্ছি, রোদের আলোয় একদম সোনার মতন চকচক করছে। এদিকে টি টেবিলটাও সরিয়ে নিয়েছি, টি টেবিলের সমস্ত জিনিসপত্র ধুতে হবে। আমি 2 দিন বাদে বাদে এগুলো পরিষ্কার করি, কোনো দিন ভিডিওতে শেয়ার করা হয়, কোনো দিন শেয়ার করা হয় না। কিন্তু যেহেতু রাস্তার সামনেই আমাদের বাড়ি, রাস্তার সমস্ত ধুলোই কিন্তু বাড়িতে ঢুকে, আর প্রচুর পরিমাণে নোংরা হয়। আজকে ঘরটা ঝাড় দিয়ে বের করে তারপরে বিছানাটা ঠিক করে দিলাম। এই যে টি টেবিলটা এখন ধুতে এসেছি, টি টেবিল সঙ্গে ট্রেটা আর সমস্ত জিনিস বাইরে একটু নামিয়ে রেখেছি, ওই জিনিসগুলো ধুতে হবে। তাই টি টেবিলটা কী হয়, বাচ্চাদের জিনিসপত্র থাকে, মাঝে মাঝেই পরিষ্কার করি, কিন্তু ওই যে ধুলোটা এত পরিমাণে জমে গেছে একদম। দেখো ওই যে টেবিলের যে পাগুলো আছে, পায়ের নিচে অবধি মাকড়সার জাল ঢুকে গেছে। প্রথমে তো জল দিয়ে আমি ধুইলাম, তারপরে দেখছি হচ্ছে না, তাই আর কি নিয়ে আসলাম। তাতে কি হবে, ট্যাপের যে জলটা পড়বে স্পিডে পড়ে, তাতে নোংরাগুলো ভালো করে ধুয়ে যাবে। এই যে প্রথমে যে টি টেবিলটা ধুলাম, তারপরে এই যে ট্রেটা ভালো করে একদম ধুয়েছি সাবান দিয়ে। হয়তো তোমাদের ভিডিওতে দেখা হয়নি, সাবান আমাদের এখানে থাকেই। এই যে এখন ভালো করে শুকিয়ে দেবো। ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি ঘরে নিয়ে যাব, তার আগে নিয়ে যাব না, কারণ জল না ঝরলে আবার এগুলো জিনিস খারাপ হয়ে যায়, প্লাস্টিকের জিনিস তো। এদিকে কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেছে, এগুলো এখন শুকোতে দিচ্ছি। কাজ কিন্তু শেষ হয় না, কাজ সারা জীবন চলতে থাকে, কিন্তু দিন শেষে কাজের কোনো দিশাই দিতে পারি না আসলে সারাদিনে কি করলাম। এদিকে প্যান্ট ছোট ছোট রয়েছে কয়েকটা, ওগুলো ধুয়ে দিচ্ছি, তো ওগুলো শুকোতে দিলাম। খুব বিছানাটা গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিলাম। খুব নোংরা হয় খুব তাড়াতাড়ি, এইটা এখনও ঠিকঠাক করে গোছাইনি, আসলে গ্যাস দিতে হবে, তারপর এগুলো সব পরিষ্কার করব, তাই ভাবলাম দেরি করে করি। এই যে কিছু জিনিস এখানে রেখেছি, আর বাকিটা ধুতে হবে। বাদে বাদেই কিন্তু বাচ্চাদের সমস্ত ক্রিম আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি, তারপরও ধুলো জমে যায়, সেই জন্য যে বালতিতে করে একটু ভিজিয়ে রেখে তারপরে এগুলো ভালো করে ধুবো। সমস্ত জিনিসের যেহেতু মুখ লাগা রয়েছে, তারপর একটাও ফেটে যায় নাই, তাই কিন্তু জলে দেওয়া যাচ্ছে না, হলে তো জলে দেওয়াই যায় না। এদিকে দেখো সমস্ত কিছু হাত দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ক্রিমটা, এটা আমার যখন প্রেগনেন্সি ছিল তখন দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে আমার শরীরে চুলকানি ছিল ওই সেই সময়টা, সেই ক্রিমটা দিয়েছে। এখনও পর্যন্ত আমি শেষ করতে পারিনি। আদৌ যে ব্যবহার করা যাবে কি যাবে না সেটাও দেখিনি, ডেট
শীতটা রয়েছে কি রয়ে নাই, তো না দেখেই রয়েছে। এখনও ধুয়ে রাখলাম, দেখা যাক, তারপরে চেক করতে হবে। এখনও আমি চেক করিনি। এই যে আমার সানস্ক্রিনটা, সে 2 বছর হয়ে গেলো, আমি একদিনও ইউজ করতে পারি না। সমস্ত জিনিসই আমার রয়েছে স্কিন কেয়ারের, কিন্তু আমি কোনোদিনও স্কিন কেয়ার করি না। সবগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন রোদ্রে ভালো করে দিচ্ছি। মুছে নিলেও হয়, কিন্তু যেহেতু টাইম রয়েছে আর লাগবেও না সেরকমভাবে, তাই রোদেই দিলাম, ভালো করে শুকিয়ে যাক তারপরে রাখবো। এদিকে দেখো উঠোনটাও ঝাড় দিতে শুরু করলাম। আসলে মানে অনেকটাই দেখলাম নোংরা হয়েছে, তারপর শরীরটাও যেহেতু মানে ওই যে ঘরটারের নোংরা নোংরা প্লাস কাপড় চোপড় ধুইতে দিতে কেমন একটা এলোমেলো হয়ে গেছে, তাই ভাবলাম না ঝাড়টা দেই তারপরে স্নান করব। আসলে উঠোনটা দেখো কত পরিমাণে নোংরা বেরিয়েছে। আর মানে কি হয়, কাজ করার পর দেখবে শরীরটা কেমন একটা এলোমেলো হয়ে যায়, মাথার চুল ঠিক থাকে না। এমনিতেও তো আমি সারাদিনে ওই চুলটা ঠিক করে রাখতে পারি না। কোনো দিন মাথায় চিরুনি দিয়ে মানে গুছিয়ে গাছে চুলটা রাখতে পারি, কোনো দিন সারাদিনও আমি চিরুনি দিতে পারি না, মনের ইচ্ছাতে দেই না বা কোনো দিন সময় পাই না। এ মাই গড, মোটরটা বন্ধ করলে কি? হ্যাঁ হ্যাঁ, কাজটা করতে আমার মন একদমই চায় না, কিন্তু বারবার আমাকে সেই কাজটাই করতে হয়। এই যে দেখো গ্যাস আমার একটুও দিতে ইচ্ছে করে না, আমারও দিতে ইচ্ছে করে না, প্লাস আমার ছেলেদেরকে যে দেই ওদেরও ভীষণ কষ্ট হয়, ভীষণ পরিমাণে কান্নাকাটি করে, কিন্তু বাধ্য হয়ে দিতেই হয় ওদের ভালোর জন্য। এদিকে আমি ওই যে মানে সেট করে নিলাম, তারপরে এই যে এখানে ওষুধটা ঢালছি। ওষুধগুলো না শেষ হয়ে গেছে। 2 মাস আগে ডক্টর দেখিয়েছিলাম, তখনই এই গ্যাসগুলো দিয়েছে, তো তাই আসে তাই দিচ্ছি, নইলে তো এখনও পর্যন্ত ডক্টর দেখানো হয়নি। ডক্টর দেখাতে হবে। দেখে দেখো ওকে একদম হাত 2 হাত ভালো করে ধরেছি, শক্ত করে, নাহলে তো গ্যাস দিতেই চায় না। তবু কোনো কোনো সময় চুপ করে থাকে। এই যে দেখো বর্তমান কিন্তু চুপ করে রয়েছে, আর কোনো কোনো দিন এমনভাবে কান্না শুরু করে দেয়, সে তো সামলাই যায় না দুজনকে একসঙ্গে। আজ আমাদের গাছের ফল বিক্রি বিক্রি হলো, তোমাদেরকে দেখাই। টোটোতে মানে তোলা হয়ে গেছে অনেকগুলো। তো এই যে দেখো এই ফলগুলো কিন্তু আমাদের, নিচের একটা মনে হয় আমাদের না, উপরে যেগুলো বাঁধা রয়েছে এগুলো আমাদের, তারপরে ওই টোটোর অর্ধেক কিন্তু আমাদেরই ফল। এগুলো আমাদের বিক্রি করা হয়ে গেল। তো আমরা গত বছরও বিক্রি করেছিলাম, কিন্তু গত বছর আমাদেরকে ঠকিয়েছিল। এই বছর দেখো এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো থেকে নাকি অনেক খাবার তৈরি হয়। আর এই যে লোকটা, ইনি কিন্তু কথা বলতে পারেন না, অথচ ইনি মানে পড়াশোনা করেছে। তো নাম বলাতে নামটা লিখে দিল যে জাকির হোসেন। আর হাতের লেখাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। তো কিছু কিছু মানুষ দেখো তাদের মানে এতটাই মানসিকতা ভালো যে তারা না পারলেও পড়াশোনা করে। এখানে আমাকে লিখে দেখালো যে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছে, 360 নাম্বারে নাকি পাশ করেছে, মোটামুটি কিন্তু ভালোই নাম্বার পেয়েছে। আর এইদিকে অনেক কিছুই দেখাচ্ছি, ইশারা করেছে ওনার বিয়ে হয়েছে, 2টো বাচ্চা আছে। আর এখানে আমার ছেলেদেরকে দেখছিল যে 2জন, তো ওই নিয়ে অনেকটা আশীর্বাদ, তারপর অনেক কিছুই বলছে। আমি তো কিছু বুঝতে পারছি না, কিছু কিছু বুঝতে না পারলে আমাদেরকে লিখে দেখাচ্ছে। তারপর ওই যে ওনার সামনে যে 2জন আছে উনিও কিন্তু আমাদেরকে হেল্প করছে কি কি বিষয়টা। তো এখানে অনেক কিছু জানাচ্ছিল। তো এখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে চলে যাবে। আর এই জিনিসগুলো আমাদের একটা মানে বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড়ের ভিতরে 2টো গাছ রয়েছে, সেখান থেকে কিন্তু পেরে বিক্রি করা হলো, ওনারাই গাছ থেকে পারেন। তো এই যে ফলগুলো, সেগুলো মানে এত বেশি একটা দাম নেই, এগুলো থেকে কি যেন পান সুপারি খাওয়ার নাকি মশলা তৈরি হয়, মানে মিষ্টি সুগন্ধি জাতীয়। তো আমাদের গাছের জিনিস বিক্রি করে দিলাম, আর দাম ওই 200 টাকা মতন পেয়েছি এতগুলো বিক্রি করার পর। তো এনারা এখন চলে যাবে। আর আমি অনেক কিছু জানতে চেষ্টা করছি যে কিছু বলো, আমি তোমার ভিডিওটা আপলোড করব। তো তখন বলছে না না আমি মানে বলবো না যে ভিডিও করবে, তবু এই ভিডিওটা বললাম যে আমি আপলোড করবো, বলে কোনো ব্যাপার না, মানে সেটা আর কি বুঝিয়ে দিল। এখানে আমার বাবা অনেকটা জোরাজোরি করছে, কিন্তু উনি ওই যে টোটোওয়ালাকে বলছে তাড়াতাড়ি চলো, কারণ অনেক কাজ রয়েছে। একটা ফেরিওয়ালা এসেছে, আমরা এই যে 3-4টে নাইটি ঘরে ঢুকেছি, মানে বোন নিয়ে আসলো অ্যাকচুয়ালি আমার জন্যই। তো দেখি একটা নাইটি আর কি নিব। এটা হচ্ছে আমার বোন পড়েছে, এই যে এটা মানে এইটা 2টা নিয়ে এসেছে, এটা একই। তো এটা কেমন লাগছে জানি না, আমি এগুলো পরে দেখতে চাচ্ছি, তাও আবার হচ্ছে না। আমার তো ভালো লাগছে এই যে এই কালারটা, কারণ বাচ্চা নিয়ে না এইসব কালারগুলি ঠিক আছে। কেমন লাগছে জানিও। এইখানের মধ্যে একটা নিব, আর হচ্ছে একটা দেখো বাটিক প্রিন্টের মধ্যে। এটা কেমন লাগছে, কেমন লাগে রে? হ্যালো, দেখি কেমন লাগে আমারে। তবে এনে দিতে কিন্তু ভালো লাগে সত্যি কথা বলতে।
আমি যে নাইটিটা পরেছি এটাও বাটিকের নাইটিগুলো না এখন ভালোই লাগছে। এইটা দেখি, এইটা নেই এইটা। এগুলো দেখে দেখো বোন এখানে জলপাই মাখা করেছে, অনেকগুলো জলপাই নিয়ে এসেছে। আমি বললাম যে একটু মানে ইসে কর, আচার বানা, টক বানা, কিন্তু ওরা না মাখা করেছে। আর মাখা খেতে সেরকম একটা বেশি ভালো লাগতেছে না, কারণ দাঁতগুলো অনেকটাই টক হয়ে যায়, তারপর আর ভাত খাওয়া যায় না। তো তখন যে আমরা 3টে নাইটি দেখাইলাম যে আমি মানে বেগুনি কালারটা নিব, তারপর কিন্তু 3টা নাইটিই নেওয়া হয়েছে, কারণ আমি একটা কিনেছি, বোন একটা কিনেছে, আর একটা আমার মা আমাকে কিনে দিয়েছিল। এখন এই যে সমস্ত কিছু জিনিস ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে, কারণ তখন তো শুধু বিছানাটা ঠিক করেছি, এখন এই টেবিলটা নিয়ে আসলাম, ট্রেটা নিয়ে আসলাম। এগুলো যদি এখন ঠিকঠাক না করি তাহলে সন্ধ্যের সময় আমার আবার অনেকটাই অসুবিধা হয়ে যাবে, কারণ সন্ধ্যের দিকে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, তারপর আমারও শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, তখন আমারও ঘুমোতে ইচ্ছা করে, তার উপর এডিটের কাজ থাকে, অনেক কিছুই, মানে সন্ধ্যের টাইমটা আমার ভীষণ যায়, সারাটা দিনও কিন্তু অনেকটাই কাজকর্ম থাকে। এখন দেখো এখানে সমস্ত জিনিস কিন্তু নিয়ে এসেছি, ভালো করে পরিষ্কার করে মুছেও রেখেছি। এখন সমস্ত ক্রিম, লোশন টোশন যা আছেও সমস্তই ট্রেটাতে রাখবো। আর খাবারের কৌটোগুলো বেশিরভাগটা না রান্নাঘরে চলে গেছে, কারণ ডালিয়াটা, তারপরে ওটস, ওগুলো আমি রান্নাঘরে, যেহেতু গ্যাসে এখন রয়েছে, গ্যাস কিছুদিন তো গ্যাস ছিল না, তখন এই ঘরে ছিল, এখন গ্যাস রয়েছে বলে সমস্ত জিনিসই গ্যাসের ঘরে রেখে দিয়েছি। এদিকে দেখো শুধু মুড়ি আর স্যারেলাক্সটা রেখে দিলাম। তারপর চলে আসলাম বাইরে সমস্ত জামা কাপড়গুলো তুলতে। আজকে মা এই কম্বলটা বের করে দিয়েছে, রোদ্রে এই কম্বল টম্বলগুলো যদি বের করে দেওয়া হয় তাহলে কিন্তু রাত্রিবেলা অনেকটাই ভালো হয়, কারণ এখন তো ঠান্ডা লাগে, আর গরম হইলে কিন্তু রাত্রিবেলা গরম গরম একটা ভাব পাওয়া যায় কম্বল থেকে। এদিকে সমস্ত জামা কাপড়গুলো নিলাম। দুই ছেলে এখন কিন্তু দুই দিকে ঘুরতে গেছে মা আর বোনের সঙ্গে, তাই ভাবলাম এই ঝুড়িটা কয়েকদিন থেকে অনেকটাই এলোমেলো হয়েছে, আজকে গুছিয়ে রাখি। দেখো কি অবস্থা, সমস্ত জামা কাপড় কিন্তু আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখি, কিন্তু 2-1 দিনের মধ্যে আবার এলোমেলো হয়ে যায়, আর যেদিন সময় পাই সেদিন ছাড়া কিন্তু আমি এই ঝুড়িটাও গুছিয়ে রাখতে পারি না। তো আজকে তো অনেকটাই হাতে সময় রয়েছে, তাই ভাবলাম ঠিকঠাক করে গুছিয়ে রাখি। এদিকে জামাগুলো আলাদা করে রাখছি, প্যান্টগুলো আলাদা করে রাখছি, আবার কিছু কিছু জামা আছে যেগুলো এখন আর হয় না, কারণ বাচ্চারা তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর ওই জামাগুলো এখন ফেলে দেওয়া যায় না। আবার সমস্তগুলো তো ওই যে ভাঁজ করা হয়ে গেছে, এখন ঝুড়িটাতে আবার সুন্দর করে সাজিয়ে রাখছি। এই যে নাইটিটা আমার, এটা কেটে আনতে হয়, সেটাও হচ্ছে না। এদিকে দেখো ফিতা বান্ধাগুলো আলাদা করে রাখছি, ছোটোগুলো আলাদা করে রাখছি, প্যান্টগুলো আলাদা, সমস্ত কিছু আলাদা করে রাখছি, কিন্তু দেখবে 2 দিনের মধ্যে এই ঝুড়িটা আবার ঠিক গন্ডগোলে পরিণত হয়ে যাবে। ওদের সময় আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এখন বাজে রাত 8টা, মা কিন্তু এদিকে ভাত বসিয়েছে, তারপর আমার ছেলেরা উঠেছে, মা ওইদিকে আবার ঘুম পাড়াচ্ছে, তাই আমি একটু ভাতটা নাড়াইতে আসছি। এদিকে ভাতটা নাড়িয়ে দিলাম, যেহেতু মানে রাত্রির ভাত, তাই কিন্তু গ্যাসেই রান্না করা হচ্ছে। আর এদিকে 1 কেজি মতন চাল দেওয়া হয়েছে। এদিকে মা মানে তারপরে ঘুম পাড়িয়ে ছেলেদেরকে চলে আসলো, এদিকে আমি সবজিটা কেটে দিচ্ছি। এখানে আলু সয়াবিন একটা রান্না করবে বোধহয়। মাকে বললাম যে কেবল আলু একটু মানে রান্না করো, তাতে খেতে ভালো লাগবে। তা মা বললো যে একটু চোখা চোখা করে কাট, তাহলে আলু সয়াবিন রান্না করব। যাই হোক, মায়ের হাতে রান্নার কিন্তু স্বাদ একটু হলেও আলাদা। আর মা মানে ঝোল ঝোল টাইপ বেশি পছন্দ করে, যে একটু আলু টালু কম থাকবে, ঝোলটা বেশি থাকবে, যেটা দিয়ে ভাত মেখে খেতে পারবো। আর আমরা কি করি, সবসময় কষানো সবজিটা বেশি পছন্দ করি। এই যে দেখো আমার হাতে এক গোছা একদম জমি টাটকা টাটকা ধনে পাতা, তাই কালকে তো নষ্ট হয়ে যাবে। বোন বলছে লাউ পাতা দিয়ে একটু বাটা করবো, তাহলে খেতে ভালো লাগবে। রসুন দিলে অনেকটাই স্বাদ হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষই রান্না হবে। আর মা তো নিরামিষ খায়। আর সব থেকে বড় কথা, এখন আমরা রসুনটা যদিও খাই, তাহলে শিল পাটা ব্যবহার করতে নেই, কারণ মা ওই যে নিরামিষ আদা টাদা জিরে টিরে বাটে। এই যে লাউ পাতা কিন্তু কাটা হয়ে গেছে, এদিকে কিছুটা ধনে পাতাও কাটা হয়ে গেছে, আরও কিছু রয়েছে ছড়া। এদিকে মা কিন্তু সবজিটা বসিয়ে আবার রান্নাঘরে গেছে একটু জিরে বাটার জন্য, আর বোন সবজিটা নাড়ানাড়ি করতেছে। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এদিকে আলুটা হচ্ছে, আলুটা মোটামুটি কিন্তু কষানোর দিকে হয়ে গেছে, শুধুমাত্র একটু জিরে আদা দেবে, কারণ নিরামিষ তো ওগুলো দিলে বেশি ভালোই লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।